আপনি এমন বিজনেস খুঁজছেন যেখানে কম ঝুঁকি কিন্তু প্রচুর লাভ। এমন বিজনেস কি আছে? আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে কি এমন বিজনেস যেখানে রিস্ক কম, ঝুঁকি কম, কিন্তু ভালো ভালো লাভ আছে। এমন একটা ডিলারশিপ বিজনেসের কথা বলবো। তো ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিজনেস নিয়ে কথা বলবো, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব সহযোগিতায় এই বিজনেসটি চালু হয়েছে, হরিণঘাটা মিট। বন্ধুরা, যেমন করে আমরা পার্ট 1-এ করেছি এপিক ফিড, এপিক অ্যানিম্যাল ফিড, আমরা পার্ট 1-এ বলেছি, চাইলে পার্ট 1 ভিডিওটি দেখে নিন। তার পার্ট 2-তে আমরা বলেছিলাম নেক্সট বিজনেস হরিণঘাটা মিট। হরিণঘাটা মিট নিয়ে আজকে আমরা এই ভিডিওটি কমপ্লিট দেখব, যেখানে আমরা একদম ডিটেলসে দেখব কিভাবে অ্যাপ্লাই করা যায়, কোথা থেকে অ্যাপ্লাই করা যায়, কত টাকা লাগবে, কি কি পদ্ধতি ফলো করতে হবে, এবং এই বিজনেস করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কত লাভ হতে পারে, সমস্ত কিছু, এবং খরচ কত লাগতে পারে, সব কিছু ইন ডিটেলসে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আমি করে দেখাবো। তাহলে জিনিসটা সবার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এই বিজনেসের জন্য অ্যাপ্লাই করা যায়, তার জন্য আমাকে কিভাবে প্রিপারেশন নিতে লাগবে। আর সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, উদ্যোগে এই বিজনেসটি চালু হয়েছে, হরিণঘাটা মিট। তো সুতরাং বুঝতেই পারছেন, তো ঝুঁকি নেই বললেই চলে, আর খরচ একদমই কম। না, আগে থেকে বলবো না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে কমপ্লিট বুঝতে পারবেন যে সত্যিকারের খরচ কত লাগে, সত্যিকারের কিভাবে আমরা অ্যাপ্লাই করলে এই বিজনেস পেতে পারি। কারণ একবার যদি বিজনেসটা পেয়ে যায়, তো ধরে নিন মোটামুটি লাইফ স্টেবল। তো ধরে নিন একটা, ভেবে নিন একটা পাড়ার মোড়ে বা একটা মার্কেটের মোড়ে হরিণঘাটা মিট শপ, একটা সুন্দর আউটলেট, একদম লাইটিং আউটলেট, সুন্দর বসার জায়গা, রেডি টু ইট, কিছু খাওয়ার জিনিসও থাকছে, খাওয়া দাওয়া, মিট, সমস্ত কিছু, সুন্দর বিজনেস, একদম লম্বা সময়ের জন্য। আর দিনের দিন এর ডিমান্ড বেড়েই চলেছে। ডিমান্ড কমার কোনো চান্সই নেই। আর এত বড় একটা সুন্দর সুবর্ণ সুযোগ, এত সুন্দর বিজনেস কেউ হাতছাড়া করবেন না সহজে। চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং অবশ্যই বিজনেসটা পাবো যদি সঠিক ইনফরমেশন জানি, সঠিকভাবে অ্যাপ্লাই করি, এবং সমস্ত কিছু ভেবে নিই যে কোথায় কিভাবে আমার রেডি থাকলে এই বিজনেস পেতে পারি। আমরা কমপ্লিট এই বিজনেসটা নিয়ে কথা বলবো। তার আগে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অতি অবশ্যই দেখুন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করুন। কেননা নেক্সট পার্ট আসতে চলেছে, পার্ট নাম্বার 3, বাংলা ডেয়ারি, আর একটা বড় বিজনেস। এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় খুব বড় বিজনেস যা আছে, একের পর এক বিজনেসের ডিটেলস নিয়ে আসবো। সুতরাং যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে বিশাল বড় ভুল করবেন। এটা একদম মিস করবেন না, সাবস্ক্রাইব করে নিন, তাকে নেক্সট বিজনেসের পপ আপ অটোমেটিক পেয়ে যাবেন, এবং তারপরের বিজনেসের পপ আপ আবার আসতে থাকবে। একের পর এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে, তাকে আমরা যারা বিজনেস করতে চাই, চাকরি বাকরির আশা ভুলে যান। চাকরি বাকরি সবার কপালে থাকে না, আর আমার কপালে তো নেই। চাকরি বাকরির কথা ভুলে যান, সরকারি চাকরি তো পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। আছে বিজনেস, আর তাও যদি সরকারের সহযোগিতা হয়, মানে যেখানে খরচ নেই, খরচ কম বা নেই বরাবরই বলতে পারেন, যে খরচ সেটা নাই বরাবরই ধরতে পারেন, তাহলে এই সুযোগ কে ছাড়তে চাইবে? তো সুতরাং ব্যবসাতে মন দিতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে বিজনেসে। তো সেই বিজনেসের যদি নিউজ জানতে হয়, ডিটেলস জানতে হয়, চ্যানেল তো আপনাকে সাবস্ক্রাইব করতেই লাগবে। একদম ভুল করবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আগে দেখুন কিভাবে আমরা এই কমপ্লিট বিজনেসটা, একদম স্কিপ করবেন না। কিন্তু যদি স্কিপ করেছেন তাহলে প্রসেস বুঝতে পারবেন না, পরে আবার আমাকে বলবেন না আমি কিছু মিস করে গেছি। আমি যতটা সম্ভব যেটা জানি
কমপ্লিট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি কোনো রকম কোনো সরকারি আধিকারিক নই, কোনো রকম কোনো এজেন্ট, ব্রোকার, এইসব কিচ্ছু নেই। পাবলিক ডোমেনে যেটুকু আছে সেই ইনফরমেশান নিয়ে শুধু আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার, তাকে আমরা সবাই এই ইনফরমেশানটা জানতে পারি, সবাই চেষ্টা করতে পারি, প্রত্যেকের ভবিষ্যৎ তৈরি হোক, এটা আমরা সবাই চাইব। একটা ভবিষ্যৎ তৈরি হওয়ার কত খুশির খবর, কত আনন্দের খবর যে একটা নিজের ভবিষ্যৎ তৈরি হয়ে যাওয়া। তো এখানে আমরা সেইটুকুই চেষ্টা করছি মাত্র। সুতরাং আপনিও যেখানে, আমিও সেখানে, শুধু কি আমি এই ইনফরমেশানটা যতটা সম্ভব স্টাডি করেছি, যত ইনফরমেশান নেওয়া যায়, কীভাবে করা হয়, সমস্ত কিছু জানার চেষ্টা করেছি। আর সেইগুলো আমি আপনাদের সঙ্গে জানার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, তাকে আমরা সবাই এই ইনফরমেশানটা খুব সহজেই জানতে পেরে যাই। আর এই সুবর্ণ সুযোগ, এইরকম একটা গোল্ডেন অপরচুনিটি যদি না জানে তো কোনটা জানাবো? তো এত বড় একটা সুন্দর ভালো বিজনেস হরিণঘাটা মিট। চলুন দেখে নিই পরের পেজে যে হরিণঘাটা মিট আমরা কিভাবে স্টার্ট করব। আসলেই হরিণঘাটা মিট কি? হরিণঘাটা মিট ওয়েস্ট বেঙ্গল সরকারের লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই ধরনের একটা বিজনেসের পরিকল্পনা তৈরি করা হয়েছে, যেখানে সরকারি গ্যারান্টি সার্টিফাইড এই ধরনের মিট যে বিজনেস, এর সার্টিফাইড কোয়ালিটি সার্টিফিকেশন দিয়ে রাখে। এবং যত ধরনের এনিম্যাল মিট আছে, যেমন ধরুন চিকেন, ফ্রেশ চিকেন, এগ, ফিশ, রেডি টু ইট, যেগুলো রেডিমেড সসেজ, মোমোজ, বিভিন্ন ধরনের রেডি টু ইট খাবারের আইটেম, এছাড়া মাটন থাকছে, টার্কি থাকছে, ডাক থাকছে, বিভিন্ন ধরনের মিটের আইটেম, প্রচুর মিটের আইটেম, কোয়ালিটি একদম গ্যারান্টেড কোয়ালিটি মিট যাকে বলে, যার জন্য হরিণঘাটা মিট জানে না এমন কেউ নেই। সবাই জানে, বিখ্যাত একটা ফেমাস, আমাদের অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিজনেস করতে পারেন, বাট আমি আপাতত ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি বলি তাহলে হরিণঘাটা মিট খুবই পপুলার, যেখানে এত ধরনের মিটের সাপ্লাই থাকছে। এছাড়া রেডি টু ইট বিভিন্ন ধরনের খাবারের আইটেম থাকছে, তাছাড়াও থাকছে ফিশ থাকছে, এগ থাকছে, হরিণঘাটা এগ। তো এতগুলো জিনিস নিয়ে একটা আউটলেট তৈরি করে তার বিজনেস, কি দারুণ ব্যাপার। এর জন্য আপনাকে হরিণঘাটা মিটের ডিলারশিপ নিতে হচ্ছে এবং সেই ডিলারশিপ নিয়ে নিজের আউটলেট বানাতে হবে। সেই নিজের আউটলেটে এই বিজনেস করতে পারবেন এবং সেই বিজনেস থেকে ডিলারশিপের যা মার্জিন সেটা পেয়ে যাবেন, অ্যাজ ওয়েল এজ আপনার যা প্রফিট তা তো থাকছেই, এবং নিজের বিজনেস। এর জন্য মোটামুটি ধরুন, এর জন্য স্টার্ট করতে গেলে আপনাকে তো মোটামুটি 18+, যেটাকে ইন্ডিয়ান সিটিজেন বলা যেতে পারে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। বেসিক ব্যবসায়িক নলেজ মোটামুটি থাকলে ভালো। কারণ দেখুন, ব্যবসার নলেজ যার যত ভালো থাকবে তার ভালোই হবে, স্বাভাবিক। এখানে তো আলাদা করে ক্রাইটেরিয়া বলার কিছু নেই। তো মোটামুটি আমি যদি বিজনেস সম্পর্কে জানি তাহলে আমার বিজনেসকে আমি আরও ভালো বাড়াতে পারবো। যদি না জানি তাহলে তো একটু সময় লাগবে। তো এগুলো বেসিক ক্রাইটেরিয়া। তো আসল ক্রাইটেরিয়ার কথা তো আমরা ধীরে ধীরে বলবো, যে অ্যাকচুয়ালি কি ডকুমেন্ট লাগবে, কতটা জায়গা লাগবে, কত ম্যান পাওয়ার লাগবে, সমস্ত কিছু বলবো। এবং হরিণঘাটা মিটের জন্য বেশ কিছু গাইডলাইন্স আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আমরা একটা করে দেখতে থাকবো। ফার্স্ট যদি দেখি আমরা, যে যদি হরিণঘাটা মিটের ডিলারশিপ নিতে চাই তাহলে আমার আউটলেট কিভাবে হতে হবে। আমার দোকানের জন্য মোটামুটি 100 থেকে 300 স্কোয়ার ফিটের মতো থাকতে হবে। দেখুন, এটা তো মিনিমাম একটা লাগে, এইটুকু জায়গা দিতেই হয়। যেখানে রেডি টু ইট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা বা এই ধরনের আউটলেট খুলতে হয়, তো একটু জায়গা তো দিতেই হয়। 100 থেকে 200 300 স্কোয়ার ফুট সাফিসিয়েন্ট, এইটুকু জায়গা থাকতে হবে। এবং সরকার নির্ধারিত যা দাম থাকবে সেই দামে আপনাকে সেল করতে হবে। অতিরিক্ত দাম আপনি চাইতে পারবেন না। সরকারের যা গাইডলাইন্স থাকবে সেই গাইডলাইন্স মেনে আপনাকে এই বিজনেস চালিয়ে যেতে হবে। এখন হরিণঘাটা মিটের ডিমান্ড সব থেকে বেশি এখন কোথায়? যদি আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি একটা ডিমান্ডের রেশিও করা যায়, যা ফিডব্যাক আছে, সব থেকে বেশি ডিমান্ড কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে, নর্থ এবং সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, এইগুলোতে এখন প্রচুর ডিমান্ড হরিণঘাটা মিট শপের জন্য।
এই ধরনের আউটলেট বা ডিলারশিপ নেওয়ার জন্য কীরকম জায়গা লাগে, যেমন ধরুন কোনো মার্কেট বা যেখানে ঘন বসতি এরিয়া, যেখানে লোকের আনাগোনা বেশি, এইরকম মার্কেট বা প্রমিনেন্ট এরিয়াতে আউটলেট হলে সব থেকে বিজনেস ভালো চলবে। স্বাভাবিক, আপনি যদি কোনো পাড়ার গলিতে বা কোনো বাড়ির মধ্যে করেন তো আপনার বিজনেস চলবে না, তো সেখানে একটা ডিলারশিপ নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গাতে আপনাকে সেইভাবেই চুজ করতে হবে যেখানে মোটামুটি আপনাদের জায়গা প্রমিনেন্ট প্লেসে থাকবে, মার্কেট এরিয়া বা কোনো বড় টাউনশিপ এরিয়া যেখানে কমিউনিকেশন ভালো থাকবে বা মোটামুটি লোকের সংখ্যা বেশি আছে, এই ধরনের জায়গাতেই আউটলেট করা যায়। এবং মার্কেটিং আপনাকে মোটামুটি লোকের সঙ্গে চেনা পরিচিতি, মার্কেটিং ভালো রাখতে লাগবে, তবে কিনা একটা বিজনেস ভালোভাবে এগোতে পারে। যেমন হবে হরিণঘাটা মিটের আউটলেটের জন্য কোনো প্রমিনেন্ট জায়গা লাগে, তেমনি জায়গা রাখতে হবে গোডাউনের জন্য, ওয়্যারহাউস বা গোডাউন, যেখানে ম্যাটেরিয়ালগুলো জমা থাকবে, যেসব মিট বা অন্যান্য রেডি টু ইট বা এগ যে জিনিসগুলো আসছে সেইগুলোকে স্টোর করার জন্য কোনো স্টোরেজ থাকতে হবে, ওয়্যারহাউস বা গোডাউন থাকতে হবে এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকতে হবে। তো এই ধরনের এক্সট্রা গোডাউন এরিয়াস থাকতে হবে, এছাড়া আউটলেট করার মতো একটা ভালো জায়গা থাকতে হবে। ডিলারশিপ নিতে গেলে আপনার যেমন আইডেন্টিটি প্রুফ লাগছে, অ্যাড্রেস প্রুফ লাগছে, এছাড়া ট্রেড লাইসেন্স থাকছে এবং ফ্যাসি রেজিস্ট্রেশন থাকতে হবে। যে কোনো খাবারের এই ধরনের আউটলেট বা বিজনেস করতে গেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফ্যাসি রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে, ট্রেড লাইসেন্স থাকছে, এছাড়া আপনার আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এই জিনিসগুলো লাগছে। আমরা ইন ডিটেলসে যখন প্র্যাকটিক্যালি করব তখন আপনাকে পুরো জিনিসটা করে দেখাবো। এখন জাস্ট বলে দিলাম বোঝার সুবিধার জন্য। এই ডকুমেন্টগুলো মোটামুটি রেডি করতে লাগে। হরিণঘাটা মিটের যে কোনো অর্ডারের জন্য আপনার যা যা ম্যাটেরিয়ালের দরকার পড়বে, আপনার স্টক যখনই শেষ হবে অ্যাডভান্স আগে থেকে ইন্টিমেশন দিতে লাগবে। এবং একবার আপনি ডিলারশিপ পেয়ে গেলেন, এই ডিলারশিপ পেয়ে যাওয়ার পর যখন বিজনেস স্টার্ট হবে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে ম্যাটেরিয়াল আনিয়ে নিতে হবে, কয়েকদিন আগে অ্যাডভান্স আনিয়ে নিতে হবে এবং অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এর জন্য। নাম্বার 1। নাম্বার 2, সকাল 9টা থেকে 5টার মধ্যেই সমস্ত কিছু ডেলিভারি হবে, এরপরে হবে না। ধরুন 5টা থেকে মোটামুটি একটা টাইমিং থাকে, এর মধ্যেই যে কোনো ডেলিভারি কমপ্লিট করতে হবে। গভর্নমেন্টের নির্ধারিত যা প্রাইস, সেই প্রাইসের উপরে আপনার একটা হোলসেল প্রাইস থাকবে, ফিক্সড একটা হোলসেল প্রাইস থাকবে এবং টাইম টু টাইম গভর্নমেন্টের তরফ থেকে চেঞ্জ হবে। ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন যাদের উদ্যোগে, যাদের আন্ডারে এই কাজগুলো হচ্ছে, তাদের যা অর্ডার থাকবে সেই বেসিসে হোলসেল প্রাইসের যা ফিক্সড প্রাইস থাকবে টাইম বাই টাইম চেঞ্জ হতে থাকবে এবং অতিরিক্ত দাম নেওয়া চলবে না, সেই দামের মধ্যেই করতে হবে এবং ডিলার মার্জিন পেয়ে যাবেন তার মধ্যে, এবং মার্জিন যথেষ্ট ভালো থাকে। মার্জিন আগে থেকে ডিক্লেয়ার করা নেই, তবে মার্জিন যতটা সম্ভব আজকের দিনে যে কোনো ডিলারশিপের মার্জিন 20 থেকে 25% কাছাকাছি থাকে। বাট আমি গ্যারেন্টি দিচ্ছি না, বিকজ আমার কাছে এটার কমপ্লিট কোনোরকম কোনো আউটসাইডার ইনফরমেশান নেই, তবে 20 থেকে 25% মতো জেনারেলি থাকে। তো খুব ভালো প্রফিট, খুবই ভালো প্রফিট। যেখানে সবচেয়ে বড় কথা, যেখানে আপনার কস্ট নেই বললেই চলে, যেখানে কস্ট নেই, কোনো খরচ নেই। আপনার একটা বিজনেস করতে গেলে আজকের দিনে প্রচুর খরচ হয়, কিন্তু এখানে কোনো খরচ নেই। নাম্বার 1। নাম্বার 2, গভর্নমেন্টের ব্র্যান্ড, হরিণঘাটা ব্র্যান্ড ইজিলি অ্যাক্সেসিবল, ব্র্যান্ড ছাড়া কোনো বিজনেস চলে না। তো এত বড় একটা ব্র্যান্ড সহজে পাচ্ছেন। আপনাকে যদি কোনো আনব্র্যান্ড দিই প্রোডাক্ট, আপনি বেচতেই পারবেন না। আপনাকে যদি প্রফিট মার্জিন 50%ও দিই, তাতে কিছু যায় আসে না, কারণ আপনার প্রোডাক্ট সেলই করতে পারবেন না, বিকজ ব্র্যান্ড আননোন, ব্র্যান্ড কেউ জানে না। বাট এখানে হরিণঘাটা ব্র্যান্ড বিশাল পপুলার, সবাই জানে, এবং সবচেয়ে বড় কথা গভর্নমেন্টের ব্র্যান্ড, গভর্নমেন্টের গ্যারান্টি আছে পিছনে, যেখানে গভর্নমেন্ট সার্টিফাইড কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই করছে এবং কমপ্লিট বিজনেসটা গভর্নমেন্টের মাধ্যমেই হচ্ছে। তো গভর্নমেন্টের আন্ডারে থাকার জন্য এর কস্ট নেই বললেই চলে, এবং এর প্রফিটও যথেষ্ট ভালো এবং লং টার্মের জন্য খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ, ভালো বিজনেস। এখানে কি হচ্ছে, এখানে ডিলারশিপ নেওয়ার জন্য 2 ধরনের ডিলারশিপ পাওয়া যায়। একটা হচ্ছে গোল্ডেন ডিলারশিপ, একটা সিলভার ডিলারশিপ। একটা গোল্ড ডিলারশিপ যেটা আছে সেটার এক ধরনের ফিস আছে, একটা সিলভার ডিলারশিপ তার এক ধরনের ফিস আছে। এই যে ডিলারশিপ, এই ডিলারশিপের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি যে কস্ট
কোনো ফ্র্যাঞ্চাইজি কস্ট নেই বললেই চলে, জিরো। কোনো ফ্র্যাঞ্চাইজি কস্ট লাগছে না, ফ্রি। শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট দিতে লাগছে। সিকিউরিটি ডিপোজিটের যেমন দিচ্ছেন তেমনি তার এগেনস্টে আপনি এই জিনিসগুলো, ফেসিলিটিগুলো তো পেয়ে যাচ্ছেন ওই সিকিউরিটি ডিপোজিটের মধ্য থেকে। অলমোস্ট বিভিন্ন ধরনের মার্কেটিং, তার বোর্ড বা গভর্নমেন্টের তরফ থেকে যে অ্যাসেসরিজগুলো আপনাকে দেওয়া হবে, তো সেইগুলো তো এর মধ্য থেকে প্রায়ই এসে যাচ্ছে। তো সুতরাং সিকিউরিটি ডিপোজিটটাই দিতে হচ্ছে, কোনো রকম কোনো ডিলারশিপ চার্জ বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি কস্ট লাগছে না। শুধু সিকিউরিটি ডিপোজিট, সেটা কি গোল্ডের সিকিউরিটি ডিপোজিট কত? অনলি 30,000, 30,000 টাকা লাগছে গোল্ডের সিকিউরিটি ডিপোজিট। আর সিলভার ডিলারশিপ যারা নিবে, সিলভার ডিলারশিপের জন্য সিকিউরিটি ডিপোজিট অনলি 5,000। তার মানে একটাতে 30,000 মানে 30,000 টাকা, একটাতে 5,000 মানে 5,000 টাকা। গোল্ড ডিস্ট্রিবিউটারশিপের কিছু ফেসিলিটি আলাদা থাকে, তার জন্য 30,000 টাকা। আর সিলভার ডিস্ট্রিবিউটারশিপের জন্য কি হয় 5,000 টাকা, কারণ তার ফেসিলিটি আলাদা থাকে। দু ধরনের ডিলারশিপ নেওয়া যায়। কারো ধরুন ক্ষমতা নেই, সামর্থ্য নেই, তারা কি করবে, হয়তো ছোট বিজনেস করতে চাইতে হচ্ছে, সেক্ষেত্রে সিলভার ডিলারশিপ নেওয়া যেতে পারে, যেখানে আমার ফিজ বা সিকিউরিটি ডিপোজিট অনেকটাই কম, যেখানে ফ্র্যাঞ্চাইজি কস্ট নেই, অনলি সিকিউরিটি ডিপোজিট 5,000। আর যাদের মোটামুটি একটু বেশি টাইপের, একটু বড় টাইপের বিজনেস করতে চাইছেন, সেখানে গোল্ড ডিলারশিপ নেওয়া যেতে পারে 30,000 সিকিউরিটি ডিপোজিট। এই হরিণঘাটা মিটস অফ ডিলারশিপে আপনি ধরুন ডিলারশিপ নিলেন, ডিলারশিপ নেওয়ার পর আপনি অন্য কোনো এই ধরনের বিজনেস আপনি ওই ডিলারশিপের নাম দিয়ে বিক্রি করতে পারবেন না। ধরুন আপনার কাছে অন্যান্য এগ আছে বা অন্যান্য মিট আছে, আপনি হরিণঘাটা মিট বলে সেগুলো চালাতে পারবেন না, তাহলে ইলিগাল। এবং আপনি অন্য কোনো বিজনেস এর সঙ্গে মিক্স করতে পারবেন না। হরিণঘাটা মানে কমপ্লিট হরিণঘাটাই থাকবে, সেখানে অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো ম্যানুফ্যাকচারের আইটেম একসঙ্গে আপনি সেল করতে পারবেন না, ডিস্ট্রিবিউট করতে পারবেন না, মার্কেটিং করতে পারবেন না, রাখতে পারবেন না। তাহলে আপনাকে সেটা আলাদা বিজনেস করতে হবে, এটা আলাদা বিজনেস করতে হবে, দুটোকে মিক্স করা যাবে না। এইবার আসি গোল্ড ডিলারশিপ এবং সিলভার ডিলারশিপের মধ্যে কি ডিফারেন্স আছে। গোল্ড ডিলারশিপ যারা নিচ্ছে তাদের 30,000 রুপিস ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের নামে পেমেন্ট করতে হবে। এটা যে সিকিউরিটি ডিপোজিট 30,000 এটা দিতে লাগছে, তার বিনিময়ে যে সিকিউরিটি ডিপোজিট দিচ্ছে, এখানে গোল্ড ডিলারশিপ কি ফেসিলিটি পাচ্ছে, কেন 30,000? কারণ এখান থেকে ফ্রিজার পেয়ে যাচ্ছে, যে কোল্ড স্টোরেজ ফ্রিজার 300 লিটারের ফ্রিজার পেয়ে যাচ্ছে, এবং সেই ফ্রিজারের সঙ্গে গ্লো সাইনবোর্ড, হরিণঘাটা মিটের যে গ্লো সাইনবোর্ড প্লাস রেড চার্ট, এইগুলো সমস্ত কিছু যে আইটেম, এই আইটেমগুলো পেয়ে যাচ্ছে সিকিউরিটি ডিপোজিট 30,000 দেওয়ার পর। তো সুতরাং এইগুলো আমি ওখান থেকে পেয়েই যাচ্ছি। আর যাদের হচ্ছে সিলভার ডিলারশিপে কি হবে, 5,000 টাকা সিকিউরিটি ডিপোজিট, তো সেক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের নামে থাকছে, এবং সেখানে কোনো রকম কোনো ফ্রিজার থাকছে না। তো ফ্রিজার থাকছে না বলে তার সিকিউরিটি ডিপোজিটটা অনেক কম। তো ফ্রিজার আইটেম তিনি বিজনেস করতে পারবেন না, ফ্রিজার আইটেমের যে জিনিসগুলো থাকে সেগুলো হয়তো পারবেন না, তার জন্য তার সিকিউরিটি ডিপোজিটও কম, অনলি 5,000, এবং কোনো ফ্রিজার আইটেম থাকছে না। তো তার জন্য এই দু ধরনের ডিলারশিপের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা এটা অ্যাপ্লাই করব, তখন আমি দেখাবো কিভাবে এই ডিলারশিপ সিলেকশন হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লিকেশনগুলো ফিল করা যায়, কি কি জিনিস লাগবে, কি কি ডকুমেন্ট আমাকে রেডি রাখতে হবে, সমস্ত কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন আমরা একবার প্রাইস চার্টটা দেখে নিই। হরিণঘাটা মিটের যে প্রাইস চার্ট থাকে, আমরা আগে প্রাইস চার্টটা দেখে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো আগে ছোট্ট করে প্রাইস লিস্টটা দেখে নিই যে প্রাইস লিস্টটা কেমন থাকে। প্রাইস চার্ট, এখানে প্রাইস চার্ট দু ধরনের হতে পারে, এক পশ্চিমবাংলার মধ্যে এক ধরনের প্রাইস চার্ট থাকতে পারে, এবং কেউ যদি পশ্চিমবাংলার বাইরে বিজনেস করে তাহলে তার জন্য প্রাইস চার্ট আলাদা থাকবে। তো সুতরাং দু জায়গাতেই করা যেতে পারে, উইদিন ওয়েস্ট বেঙ্গল, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, দু জায়গাতেই এই বিজনেস করা সম্ভব, এবং দুটোর প্রাইস লিস্ট আলাদা আলাদা আছে। তো এটা উইদিন ওয়েস্ট বেঙ্গলের যদি প্রাইস লিস্ট দেখি, এই ধরনের প্রাইস চার্ট আমাদের কাছে থাকবে। হরিণঘাটা, এটা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের প্রাইস লিস্ট ওয়েস্ট বেঙ্গল। লাস্ট যে প্রাইস লিস্ট পেয়েছি 20/2/2025 ফেব্রুয়ারি যে প্রাইস লিস্ট বেরিয়েছে
2025-এ, সেই হিসাবে যদি দেখি তাহলে দেখুন বিভিন্ন ধরনের প্রাইস আছে। এক্সাম্পল দেখুন, যেমন চিকেন বোনলেস চিকেন ধরুন 500 গ্রাম, 500 গ্রামের প্যাকেট থাকছে, প্যাকেট সাইজ থাকছে 500 গ্রামের এবং এমআরপি কত 155 টাকা। দেখছেন দাম কত কম, 155 টাকা মাত্র 500 গ্রামের দাম বোনলেস চিকেন। ভাবতে পারছেন মানে এত কম প্রাইসে আর অন্য কোথাও দেয় বলে আমার জানা নেই। তো খুব ভালো কোয়ালিটি মিট পাওয়া যায় হরিণঘাটা থেকে। তো এখান থেকে তার সহজেই বুঝতে পারছি। দেখুন চিকেন উইংস দেখুন 500 গ্রামের দাম 85 টাকা চিকেন উইংস। 1 চিকেন 1 কেজি 200 টাকা। তো এইভাবে পর্ক থাকছে, পর্ক হাম থাকছে, বেকন থাকছে, হরিণঘাটা এগস থাকছে। দেখুন হরিণঘাটা এগ আছে কার্টুনের হিসাবে 210 পিসের কার্টুন আছে। তো এইভাবে প্রাইস লিস্টটা ঠিক এইভাবে আসবে। চিকেন শেক কাবাব 190 যেটা আছে, এমআরপি কত 500 গ্রাম 190 টাকা দাম 500 গ্রাম। এই 500 গ্রামের প্যাকেজ হচ্ছে এগুলো 190 গ্রাম, 500 গ্রাম 290 গ্রাম, 200 এমআরপি 290 টাকা। আর যেগুলো 250 গ্রামের তার দাম হচ্ছে 155, যেগুলো 250 গ্রামের 155 আর 500 গ্রামের 290। চিকেন রেসপি কাবাব 360 টাকা 500 গ্রাম আর 190 টাকা 250 গ্রাম। ঠিক এইভাবে বিভিন্ন ধরনের প্রাইস আছে। সেই প্রাইস যা চার্ট থাকবে, এই প্রাইস চার্টকে ফলো করেই বিক্রি করতে হবে। এর বাইরে বা অতিরিক্ত প্রাইস নেওয়া যাবে না, কারণ আমার ডিলার মার্জিন তো থাকছে, আমার তো প্রফিট থাকছে এর সঙ্গে। সুতরাং আমি এক্সট্রা চার্জ কেন করতে যাব? তো এটা জাস্ট ইনস্ট্রাকশন যে এই ধরনের যে প্রাইস লিস্ট আছে সেই প্রাইস লিস্টকে ফলো করেই বিজনেস করতে হবে। এইবার ফাইনালি আমরা দেখব কিভাবে হরিণঘাটা মিটের ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। প্র্যাকটিক্যালি আমরা করে দেখব যে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কি কি ডকুমেন্ট আমাকে রেডি রাখতে হবে, কি কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে কিভাবে হরিণঘাটা মিটের ডিলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করব। চলুন দেখে নিই। এইটা দেখুন এই লিঙ্ক, যেখানে হরিণঘাটা ডিলারশিপের জন্য এই লিঙ্কে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন বাড়িতে বসেই করা যায় খুব সহজেই। এই লিঙ্ক আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে এই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। এই লিঙ্কে যদি যান, এই লিঙ্কে গেলে এই হরিণঘাটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখানে আমাকে কি কি করতে লাগছে শুরুতে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া আছে। হরিণঘাটা মিটের ডিলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আমাকে কি কি লাগছে, সব এবং পার্সোনাল রিলেটেড ডিটেলস, আমি যে আউটলেট যে দোকানটা করব এবং আমার নিজের দোকানের এবং আমার নিজের ডিটেলস লাগবে, রেডি রাখতে হবে সেগুলো। আর কি লাগছে, মোবাইল নাম্বার, অবভিয়াসলি মোবাইল নাম্বার তো থাকতেই হবে, মোবাইল নাম্বার ছাড়া তো বিজনেস হবে না। মোবাইল নাম্বার থাকছে, একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, আমার প্যান নাম্বার বা দোকানের বিজনেস করলে তার জিএসটি নাম্বার থাকতে হবে, যদি রেজিস্টার করি তাহলে জিএসটি নাম্বার, না হলে ইন্ডিভিজুয়াল হলে প্যান নাম্বার থাকছে। আর কি আধার নাম্বার থাকছে। যে এইগুলো বেসিক, এই জিনিসগুলো বেসিক, এগুলো সবারই থাকে। আমার নিজের, আমি যে দোকান করেছি দোকানের কোনো রেজিস্ট্রেশন যা আছে সেই রেজিস্ট্রেশন ডিটেলস, আর আমার ব্যক্তির পার্সোনাল ডিটেলস তো লাগছেই, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান ডিটেলস, আধার ডিটেলস, এইগুলো একদম বেসিক জিনিস, এইগুলো রেডি রাখতে হচ্ছে। আর কি লাগছে, ফ্যাসি লাইসেন্স নাম্বার লাগছে, কারণ যে কোনো এই ধরনের রিটেল ইন্ডাস্ট্রির জন্য ফ্যাসি লাইসেন্স লাগে। তো এই রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে, ফ্যাসি লাইসেন্স রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয়। আর নেক্সট হচ্ছে ট্রেড লাইসেন্স, যে কোনো খাবারের, স্পেশালি খাবারের এই ধরনের যে কোনো হেলথ বা রিলেটেড যেসব রিলেটেড বিজনেস থাকে তার জন্য ফ্যাসি লাইসেন্স আমাদেরকে নিতে লাগে। তো এটা ফ্যাসি লাইসেন্সের জন্য আবেদন করা যায়, সেখান থেকে লাইসেন্স, কেউ যদি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকে তার রেফারেন্স নাম্বার দিয়েও অ্যাপ্লিকেশন করা যায়, আর না হলে পরে করা যেতে পারে। কিন্তু এটা সবসময়ের জন্য ফ্যাসি লাইসেন্স থাকাটাই বেস্ট, এটা দিয়ে অ্যাপ্লাই করতে লাগে। তো ফ্যাসি লাইসেন্স অবশ্যই করে লাগছে এবং ট্রেড লাইসেন্স থাকতেই হচ্ছে, এটা তো ম্যান্ডেটরি। এই দুটো মাস্ট, ফ্যাসি লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি মাস্ট থাকতে হবে। তো এইটা এই ধরনের যেখানে দেখছো নেচার অফ ট্রেড মিট ওরিয়েন্টেড, মিট অ্যান্ড মিট প্রোডাক্ট, ফ্রোজেন মিট প্রোডাক্ট, এর উপরে আমাকে ট্রেড লাইসেন্স নিতে হবে, নেচার অফ প্রোডাক্ট।
আর এখানে এই দুটো লাইসেন্স ছাড়া আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো সুতরাং যার জন্য আমি শুরুতে বললাম যখন অ্যাপ্লাই করব এই ডিটেলসগুলো আমাকে আগে রেডি করে নিতে হবে, ঠিক আছে? রেডি করে নিলে তবে আমার পক্ষে অ্যাপ্লিকেশন করা সুবিধা। সুতরাং আমার কি কি লাগছে তার জন্য, আমার পার্সোনাল ডিটেলস, আমার দোকানের ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান নাম্বার, আধার কার্ড এবং ফ্যাসি লাইসেন্স নাম্বার এবং ট্রেড লাইসেন্স নাম্বার, এই দুটো জিনিস এক্সট্রা আমাকে রেডি রাখতে হচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আর স্ক্যান কপি কি কি ডকুমেন্ট লাগছে না, ট্রেড লাইসেন্সের কপি লাগছে। তো ট্রেড লাইসেন্স এখানে সাইজ দিয়ে তো 500 এর মধ্যে সব স্ক্যান করে নিতে হবে। ট্রেড লাইসেন্সের কপি লাগছে, পিকচার অফ প্রপার্টি, যেটা বলছিলাম আমার যে দোকানের ডিটেলস মানে কি তার প্রপার্টি ডিটেলস, যে এরিয়াটাতে আমি এই আউটলেটটা করব সেই প্রপার্টি ডিটেলস, তার একটা পিকচার করে নিলে স্ক্যান হয়ে গেল। প্যান কার্ডের কপি স্ক্যান করে নিলাম, ভোটার কার্ড বা জিএসটি রেজিস্ট্রেশন থাকলে তার ডিটেলস, আধার কার্ড, মানে এই ডকুমেন্টগুলো একদমই বেসিক। এখানে এখনো পর্যন্ত এমন কোনো ডকুমেন্ট দেখছি না যেগুলো খুবই রেয়ার বা খুবই কষ্টকর এমন ডকুমেন্ট বা এমন কিছু ডকুমেন্ট চেয়েছি যেটা সহজে পাওয়া যায় না। একমাত্র ফ্যাসি লাইসেন্স ছাড়া এটাও অ্যাপ্লাই করা যায়, তো আমাকে এই ফ্যাসি লাইসেন্সটাই আমাকে এক্সট্রা অ্যাপ্লাই করতে হচ্ছে। এছাড়া আর বাকি সব জিনিসই নর্মাল, ট্রেড লাইসেন্স, আমার প্রপার্টি ডিটেলস, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার, ফ্যাসি লাইসেন্স এবং সিগনেচার, লাস্টে একটা সাদা কাগজে সিগনেচার করে ফটো তুলে আপলোড করে দিবেন। এগুলো সবই সফট কপি এখানে বাড়িতে বসেই আপলোড করা যায়। প্রথমত এই ডকুমেন্টগুলো আমার কাছে থাকতে হবে। আমার দোকানের ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড, আধার কার্ড, ফ্যাসি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এই ডকুমেন্টগুলো রেডি করতে হবে এবং এইগুলোর এক একটা কপি আমাকে স্ক্যান করে বা ফটো ক্যাপচার করে এইগুলোকে আমাকে তোলার জন্য রেডি রাখতে হবে। আর কিচ্ছু না, সামান্য এই কয়েকটা জিনিস থাকলেই আমি এর জন্য অ্যাপ্লাই করতে পারি। এবার যদি আমার কাছে এগুলো থাকে, এবার আমি অ্যাপ্লাই নাওতে করব। অ্যাপ্লাই নাওতে করলে আমার কাছে ফর্ম চলে আসবে ফর্ম ফিল আপ করার জন্য। এইভাবে একটা ফর্ম চলে আসবে। এইখানে দেখুন ফর্মে আমাকে যে ফর্মটা আছে, শুরুতে আমাকে কি বলা হয়েছে না, আমি কি ধরনের ডিলারশিপের জন্য এটা অ্যাপ্লাই করতে চলেছি, গোল্ড ডিলারশিপ না সিলভার। দুটো দেখুন, যেটা বলেছিলাম যে ডিলারশিপ দু ধরনের ডিলারশিপ হয়, একটা গোল্ড যেখানে ফ্রিজার আইটেমের ফেসিলিটি আছে, একটা সিলভার যেখানে ফ্রিজার আইটেম ফেসিলিটি নেই। বাস এই দুটো ডিফারেন্স। আদারওয়াইজ দুটো ডিলারশিপে গ্লো সাইনবোর্ড পাচ্ছে, প্রাইস লিস্ট পাচ্ছে, বাকি অ্যাক্সেসরিজ সবই পাচ্ছে, শুধু ফ্রিজার পাবে না। সিলভার ফ্রিজার পাবে না, গোল্ড ফ্রিজার পাবে। সিলভারকে দিতে হচ্ছে 5000 আর গোল্ডকে দিতে হচ্ছে 30,000। তো এই অ্যামাউন্টটা ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের নামে আমাকে দিতে হবে। তো আমি যে ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই সেই ডিলারশিপে আমি টিক করব। যদি গোল্ড করি গোল্ড, যদি সিলভার করি তো সিলভার, যেটা করব আমাকে সেটাতে অপশানটা সিলেক্ট করতে হচ্ছে। এরপর আউটলেট নাম, আমার যে দোকানের নাম সেই দোকানের নাম দেব। আমার যার নামে দোকানটা আছে তার নাম দিতে হবে, মালিকের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার যেগুলো বলেছিলাম এগুলো তো রাখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, প্যান নাম্বার, আধার নাম্বার, জিএসটিআর নাম্বার থাকলে জিএসটিআর নাম্বার, অ্যাড্রেস, এগুলো বেসিক ইনফরমেশন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য আমি থাকি, কোন ডিস্ট্রিক্টের এরিয়ার মধ্যে এই দোকানটা করতে চলেছি, তার পিনকোড, ট্রেড লাইসেন্স নাম্বার, এগুলো একদম বেসিক জিনিস। নেচার, প্রেজেন্ট নেচার অফ দ্য বিজনেস, এখন যে নেচারটা করছি, যে যদি কোনো বিজনেস করে থাকি সেই বিজনেসের নেচার কি আছে, অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটি টেক, কত প্রোডাক্ট অ্যাপ্রক্সিমেটলি কোয়ান্টিটি আপনি নিতে পারবেন। অ্যাপ্রক্স কোয়ান্টিটি মানে কি, মানে আমি যে এরিয়ায় দোকান করেছি অ্যাপ্রক্স কত কোয়ান্টিটি মনে হয় রোলিং করতে পারবো, একটা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া থাকে যে হ্যাঁ আমি চিকেন এত কেজি নিতে পারবো, আমার সেল হতে পারে, তো একটা পাওয়া যায়, মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। তার জন্য এইগুলো দিয়েছে। যেগুলো রেড স্টার দেওয়া আছে এগুলো ম্যান্ডেটরি, যেগুলো রেড স্টার নেই সেগুলো অপশনাল, বাট বেটার সবটার পুরো জিনিস কমপ্লিটলি ফিল করে দেওয়া। ফ্যাসি লাইসেন্স নাম্বার, সার্টিফিকেট অলরেডি ইস্যুড, অ্যাপ্লাইড রিসেন্টলি, যেটা বলেছিলাম ফ্যাসি কেউ যদি অ্যাপ্লাই করে থাকে সেও করতে পারবে অ্যাপ্লাইড রিসেন্টলি করে, আর যদি অ্যাপ্লাইড হয়ে গেছে, পেয়ে গেছেন, ইস্যু হয়ে গেছে, তাহলে সার্টিফাইড ইস্যুড। এই ডিটেলস আই এগ্রি করে নেক্সট করে আপনার ওই ডকুমেন্ট যে সফট কপিগুলো বলেছিলাম, ট্রেড লাইসেন্স, প্যান নাম্বার, এইগুলো অ্যাটাচ করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন ডান। তারপরে ওয়েটিং করতে হবে। আপনার এখানে অবজারভার যে রিসার্চ আছে, যারা গভর্নমেন্টের তরফ থেকে যারা আছে তারা আপনাদের লোকাল সাইট ভিজিট করে অ্যাপ্রুভাল হবে, তারপরে ফাইনাল এগ্রিমেন্ট সাইন হয়ে আপনি ডিলারশিপ পাবেন।
তো এটা হচ্ছে প্রসেস, খুবই খুবই সহজ প্রসেস। এখানে আলাদা এমন কিছু নেই যেটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ভেরি সিম্পল প্রসেস, এবং সবচেয়ে বড় কথা আপনার কাছে এই ডকুমেন্টগুলো যদি রেডি থাকে খুব সহজেই আপনি এইগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে হরিণঘাটা মিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এই সুযোগ মিস করবেন না। দুর্দান্ত একটা ডিলারশিপের বিজনেস, খুব সুন্দর গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। এত ভালো সুযোগ বিজনেসের জন্য খুবই খুব সহজে পাওয়া যায় না। তো সুতরাং যদি হরিণঘাটা মিটের জন্য অ্যাপ্লাই করতে চান তো এই ভিডিওটি কমপ্লিট দেখুন। এখানে পুরো ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কি কত টাকা লাগছে, সমস্ত কিছু ইন ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং নেক্সট ভিডিও নিয়ে আসবো বাংলা ডেয়ারি। তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট থার্ড পার্ট, যেটা পার্ট 3 থাকবে, সেটা বাংলা ডেয়ারি। নেক্সট একটা বড় বিজনেসের অপরচুনিটি বলতে পারেন। 3টে বড় বিজনেস বলেছিলাম। ফার্স্ট এপিক ফিড, যদি না দেখে থাকেন আমার আগের ভিডিও দেখে নিন, এপিক অ্যানিম্যাল ফিড। এটা হচ্ছে হরিণঘাটা মিট, এবং নেক্সট আনবো বাংলা ডেয়ারি, তো সেটা থাকবে থার্ড পার্টে। সুতরাং 3টে পার্টে 3টে বড় বিজনেস কভার করবো। এছাড়াও আরও ভালো বিজনেস আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন যে ভিডিওটি দেখছেন তার নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই করে হরিণঘাটা মিট সম্পর্কে কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করতেই পারেন, কারণ অসুবিধা সবার মধ্যেই থাকতে পারে, কারণ সব জিনিস একসঙ্গে আমি নাও বুঝতে পারি। সুতরাং কমেন্ট অবশ্যই করবেন, এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাংলা ডেয়ারিতে। বাই বাই।